আমি অনুব্রত মন্ডল বলছি। বল 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 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? বোলপুর থানার আইসিকে টেলিফোনে সম্প্রচারের অযোগ্য ভাষায় গালিগালাজ, হুমকি, হুঁশিয়ারি, এমন ভাষা যার জন্য কুৎসিত অশ্লীল কোনো শব্দই যথেষ্ট নয়। মহিলাদের সম্পর্কে নোংরা কথা, ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে রাজ্য জুড়ে অনুব্রত মণ্ডলের আচরণে ছি ছি, সমালোচনার ঝড় চারদিকে। হেভিওয়েট তৃণমূল নেতার মুখের একই ভাষা। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। মমতার তো খাস লোক, অনুব্রত যে সে নয়, তাহলে রাজীব কুমারের পুলিশ আর মমতার পেয়ারের লোক অনুব্রত মণ্ডল কি বলছে সে ভাষা উচ্চারণ করা যাবে, বলা যাবে? এই অডিও ভাইরাল হওয়ার পর চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল ও পুলিশ। শেষ অবধি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়, তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। আমাদের আইসি বোলপুর লিটন উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। বেকায়দায় ও বিড়ম্বনায় পড়ে 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারপর দায় সারা গোছের ক্ষমা চাইতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না, কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। কিন্তু অনুব্রত মণ্ডলের গলায় ক্ষমা চাওয়া কম, আত্মপক্ষ সমর্থনের সুরই বেশি মনে হচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার কখন করা হবে? তাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, তাকে গ্রেপ্তার করে জেলের হাওয়া খাওয়াতে হবে। শুক্রবার বিকেলে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিশ দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল। শনিবার তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।